নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি দোকানের মতো নরম তুলতুলে সফট ইস্ট ছাড়াই কুলচা। কুলচা লাভারদের জন্য আজকের রেসিপিটা একেবারে সেরা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব নরম তুলতুলে সফট কুলচা। কুলচা মেকিং এর জন্য আমরা প্রথমেই ময়দা নিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। সেই ময়দার হিসাবে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আপনারা ময়দা কম বেশি অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো সেই মতন নেবেন। 500 গ্রাম ময়দা নিয়ে তারপরে আমরা নেব নুন চিনি দেওয়ার পরে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি কুলচা মাখার ক্ষেত্রে। আপনারা যদি চান বাজার চলতি যে কোনো টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। টক দইটাকে নুন আর চিনির সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি। আর একটা কথা বলবো, এই সময় কিন্তু খুব একটা গরম দুধ কুলচা মাখার সময় ব্যবহার করবেন না। মোটামুটি রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করবেন। ভালোভাবে সমস্তটাকে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা আর মাখার জন্য সামান্য সাদা তেল। অনেকে ঘি ব্যবহার করে, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে মাখার সময় সাদা তেল ব্যবহার করেছি। এইভাবে পুরো ময়ামটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু ভীষণ জরুরি। ভালো করে মাখার পরে সাদা কাপড়ে মুড়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট ঢাকার পরে আপনার যে ময়ামটা দেখবেন সামান্য ফুলে উঠেছে, তখন তাতে আরও খানিকটা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমরা একটা একটা করে লেচি কেটে কেটে বেলে নেব। বেলাটা কিরম হবে সেটাই দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা কথা ভীষণ জরুরিভাবে বলবো, কুলচা আর লুচি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তাই কুলচা বেলার সময় ধারগুলোকে একটু মোটা রাখবেন, মাথায় রাখবেন। এটা একটা ব্রেডের মতন, জাস্ট লাইক ব্রেডের মতন, কিন্তু নরম সফট যেমন হবে ধারগুলো একটু মোটা হবে, লুচির মতন পাতলা বা ফাইন হবে না। সেই অনুপাতে আপনারা বেলবেন। এরপর ফ্রাইং প্যানে ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের ওপর ঘিটা সামান্য গরম হলে তাওয়াতে আমরা দিয়ে দিচ্ছি কুলচা দেওয়ার পরই সাথে সাথে ঢেকে অন্তত 2 মিনিট রাখা হবে। 2 মিনিট ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন কুলচাগুলো অসম্ভব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর উল্টে পাল্টে নিলে একেবারে রেডি কুলচা। তবে এটা আমি একেবারে সিম্পল কুলচা দেখিয়েছি। এর নেক্সট টাইপ কিন্তু কুলচার মধ্যে আরও কি মশলা অ্যাড করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। কুলচাটা সিম্পলভাবে দেখানোর পরে আমরা ঘিয়ের মধ্যে সামান্য কালো জিরে আর কাসুরি মেথি দিয়ে একেবারে দোকানের মতন কুলচা রেডি করছি। দেখেছেন 2 মিনিট ঢাকা দেওয়ার পরে কুলচাটা একেবারে এক্সাক্ট দেখতে হয়েছে দোকানের মতন। শুধু দেখতেই নয়, সত্যি সত্যি রিয়েলি সেটা এত সফট হয়েছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ভিডিওতে তো আমি দেখিয়ে দিয়েছি, তাহলে দেখতেই পাচ্ছেন গ্যাস ওভেনে কিভাবে ইস্ট ছাড়া খুব সহজ প্রসেসে একেবারে কুলচা তৈরি করে নিতে পারেন। আর সহজেই এটা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার হতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। সকলে ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন।